আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হিজাব এবং হিজাবে লেজ লাগাবো তার টিউটোরিয়াল নিয়ে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি কিভাবে হিজাব তৈরি করছি। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমার এই তৈরি করা হিজাবের লুকটি দেখতে পাবেন। এবং তার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সকল টিপস অ্যান্ড ট্রিক্স দিব। প্রথমে ফিতা তৈরি করে নিলাম এবং হিজাবে কুচি, নিকাপে কুচি লাগাবো, তার সাথে বেল্ট লাগাবো। বেল্ট লাগিয়ে নিলাম। বেল্টের লংটা 23 হবে। হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি সেলাইয়ের মধ্যে পড়বে, আর 22 ইঞ্চি টিকবে। তো হিজাবের বেল্টটা আমি 2.5 ইঞ্চি নিয়েছি, সেলাই করে 2 ইঞ্চি টিকবে। এই যে 2 সাইডে হাফ ইঞ্চি করে সেলাই করে নিলাম। এই রংটা ভেতরে দিলে দেখা যাবে না, দেখতে হিজাবটি ভালো লাগবে। আর হিজাবের নিচে চিকনভাবে পাইপিং সেলাই দিয়ে নিচ্ছি। আগে আমি হিজাবের নেকআপটি তৈরি করে নিই, তারপরে হিজাবটি তৈরি করি। তো এখন আমার হয়ে গেল। এই যে এখন নিচে লেজ লাগাচ্ছি। লেজ লাগাইলে সুন্দর লাগে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। হিজাবের সৌন্দর্য বৃদ্ধি করে এই লেসগুলো দিলে। এবং আমার এই হিজাবগুলো বেক্সি কটনের হিজাব, পরে অত্যন্ত আরামদায়ক গরমের জন্য। আমি এখন ফিতাটি উল্টিয়ে সোজা করে নিচ্ছি, নেওয়ার পরে এখন লাগিয়ে নিব। ভাঁজ করে মাঝ বরাবর 4 ইঞ্চি দিয়ে 2 সাইডে 4 8 ইঞ্চি মাঝখান থেকে হবে, 2 সাইডে লাগিয়ে নিলাম। ফিতাগুলো একটু চ্যাপ্টা হলে দেখতে ভালো লাগে, তাই আমি ফিতাগুলো চ্যাপ্টা রাখি। আপনারা চাইলে চিকন মোটা যে কোনো করতে পারবেন, আমার যেটা ভালো লাগছে আমি করছি। এখন আমি হিজাবের সামনের সাইডটা বন্ধ করব, করে 12 ইঞ্চি ফাঁকা রেখে তারপরে সেলাই দেবো। ডাবল সেলাই দিই। এবং আমি নেকআপ হিজাবের ক্যাপটি লাগাচ্ছি। হিজাবের ক্যাপ আপনি 5 ইঞ্চি নেবেন, তাহলে 10 ইঞ্চি হয়ে যাবে। মাঝ বরাবরে ধরে সেলাই দিয়ে দিতে হবে, তারপরে উপর দিয়ে চাপ সেলাই দেব। কামিজের মতো করে ভাঁজ করে নিয়ে সেলাই দিয়ে নিব। জোড়া দেওয়ার সাইড দিয়ে সুন্দর চাপ সেলাই দিলে দেখতে ভালো লাগে, ফাঁকা করলে দেখতে ভালো লাগে না। তো আমি সেভাবে দিয়ে নিয়েছি, এই যে হয়ে গেল আমার। এখন আমি নিচের যে জোড়া দেওয়ার কাপড়টুকু সেইটুকু আমি জোড়া লাগাচ্ছি। যেহেতু আমার হিজাবটি 47 ইঞ্চি লং, 2.5 হাত বহরের 47 ইঞ্চি হয় না, 5 ইঞ্চি আমাকে পেছনে জোড়া দিতে হয়, সেটি জোড়া দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো হিজাব লং সাইজ নিয়ে নেবেন। আমি 47 ইঞ্চি রাখছি, তাই আমার 5 ইঞ্চি জোড়া দেওয়া লাগছে। তো জোড়া দেওয়া শেষ। এখন আমি সাইডের কাপড় পাইপিং করে নিচ্ছি। পাইপিং করে নেওয়ার পরে চিকন করে পাইপিং দিবেন, মোটা করে পাইপিং দিলে হিজাব দেখতে ভালো লাগে না। আমি সব সময় চিকন পাইপিং ইউজ করি। আস্তে আস্তে করবেন, আমি দ্রুত দেখাচ্ছি, কারণ অত সময় নিয়ে দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আপনারা বুঝে নেবেন। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এভাবে করেছি। এখন হিজাবে লেজ লাগাচ্ছি। অনেক সাবধানতা অবলম্বন করে লেজ লাগাইতে হবে, লেজ শুধু সরে সরে যায়। লেজ লাগানো শেষ। এখন আমি কাপড়টা ফেলে নিয়ে পেছন দিক থেকে 5 ইঞ্চি মেপে নিয়ে আপনারা এটা ভাঁজ করে দিবেন, দিয়ে এখানে এঁকে নিয়ে তারপরে নেকআপটা লাগিয়ে নেবেন। ক্যাপের নিচ থেকে 2 ইঞ্চি নিচ থেকে ধরবেন নেকআপটি, তাহলে ভালো হবে। দাগের উপর দিয়ে সোজা বসিয়ে দিবেন, 2 সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে, তাহলেই হয়ে গেল আমাদের রেডি হিজাব। যারা হিজাবের কাজ পারেন না তারাও পারবেন। আর আমি পরবর্তীতে এই হিজাবের কাটিং দেখিয়ে দিব, সেটা দেখে আপনারা সেলাই করে নিতে পারবেন। আর যারা তো জানেন, এই তো আমার ফাইনাল লুক হিজাবের। দেখুন কত সুন্দর হয়েছে, কালো লেসটি লাগিয়ে আরও অনেক সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর গরমের জন্য এটা অত্যন্ত আরামদায়ক এবং পারফেক্ট, দ্রুত রেডি হয়ে বাইরে যাওয়া যায়। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।